আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার মনে হয় নারকেলের কুলি পিঠাটা এমন কেউ নেই যে পছন্দ করে, কম বেশি সকলেই পছন্দ করে। আমারও নারকেলের কুলি পিঠাটা অনেক পছন্দ। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। খুব সিম্পল এবং সহজভাবে পিঠাটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি প্রথমে পিঠা তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে নেব। আমি প্রথমে আটাটা সিদ্ধ করে নেব। আমি 1 কাপ পানি দিয়েছি, লবণ দিয়ে আমি চালের গুঁড়িটা সিদ্ধ করে নেব। পানি ফুটে গেছে, আমি চালের গুঁড়িটা পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নেড়েচেড়ে পানির মধ্যে ডোটা সম্পূর্ণভাবে মিশিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। দেখুন অনেক সুন্দরভাবে আমি চালের গুঁড়িটা পানির মধ্যে মিশিয়ে নিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে চালের গুঁড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। দেখুন আমি এদিকে খেজুরের গুড়, নারকেল নিয়েছি। আমি নেড়ে ছেড়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। দেখুন পুরটা প্রায় তৈরি হয়ে আসছে। আর বেশি নাড়লে শক্ত হয়ে গেলে পুরটা ভালো হবে না। মানে সব ঠিক করে পুরটা তৈরি করে নিতে হবে, তাকটা ঠিক করে রাখতে হবে। তো আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। আর খেজুরের গুড় দিয়ে পুরটা আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আমি খেজুরের গুড় দিয়ে করেছি। আমি 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি আর নারকেল কুড়ানো নিয়েছি, নিয়ে আমি পুরটা রেডি করে নিয়েছি। এদিকে আমার চালের আটাটা আমি মুথে নিয়েছি সুন্দরভাবে। মুথে নিয়ে আমি সুন্দরভাবে গোল করে আমি একটা রুটি তৈরি করে নেব। বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে নিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে আমি ছোট ছোট লেচি করে নিব। দেখুন বড় আকারের একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই ঢাকনাটা দিয়ে আমি সুন্দরভাবে লেচি তৈরি করে নেব। আপনারা চাইলে কুকি কাটার বা মানে ধারালা গ্লাস দিয়েও এই লেচিটা কেটে নিতে পারেন। দেখুন আমি লেচিটা কেটে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। এভাবে আমি একটা নেব, আর এদিকে যে পুরটা তৈরি করেছি আমি একটুখানি নিয়ে সুন্দর করে এভাবে লেচির মধ্যে দিয়ে চেপে চেপে মুখটা লাগিয়ে দিব। মুখটা লাগিয়ে দিয়ে মুখটা সুন্দর করে সিল করে দেব। এভাবে মুখটা সিল করে দিলে ভাজার সময় মুখটা খুলে যাবে না। দেখুন আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আমি প্যানেতে তেলটা গরম করে নিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এই নারকেলের পিঠাটা, খেজুরের গুড়ের পিঠাটা অনেক মজা হয় খেতে। আর ভাজার পরও গায়ের সঙ্গে অনেক গুড় লেগে থাকে, দেখতে অনেক মজা লাগে, খেতেও অনেক মজা। এভাবে আমি সবগুলা পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি লাল লাল করে পিঠাগুলা ভেজে নিব। উল্টায়ে পাল্টায়ে আমি পিঠাগুলা ভেজে নেব। দেখুন কত সুন্দর পিঠাগুলো ভাজা হয়ে গেছে, গুঁড়ো পিঠার গায়ের সঙ্গে লেগে আছে। আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। এই পিঠা অনেক মজা লাগে। এটা তৈরি করে আপনারা 2-1 দিন রেখেও খেতে পারবেন। অনেক মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ভেতরটা
কালারিং আর খেজুরের গুড়ের তো সব পিঠায় অসম্ভব সুন্দর লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।